হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বারবার বিগত বছরে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 7টি কোশ্চেন আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলো যে কোনো জব পরীক্ষার জন্য এমসিকিউ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, ইভেন ভাইবার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ট্রাস্ট মি, আপনি এখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 17ই মার্চ 1920 সালে। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন কে? উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে বাইগার। বাইগার নদীর তীরে অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল? উত্তর খোকা। আর এই নামটি দিয়েছিলেন তার মা। বঙ্গবন্ধুর বাবার নাম কি? উত্তর শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর মায়ের নাম কি? উত্তর হবে সায়রা খাতুন। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? উত্তর শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন? অ্যান্সার হবে 5 জন। 3 ছেলে 2 মেয়ে। এটা আমরা সকলেই জানি। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল, শেখ রাসেল। বঙ্গবন্ধুর শিক্ষা জীবন শুরু হয় কোন স্কুলে? গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে? গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে। আর এটি পাশ করেন 1942 সালে। বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে? 1947 সালে। আর কলেজটির নাম হচ্ছে কলকাতা ইসলামিয়া কলেজ। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের যে হোস্টেলে থাকতেন তার নাম কি এবং তিনি কত নম্বর কক্ষে থাকতেন? আর হোস্টেলটির নাম হচ্ছে বেকার হোস্টেল, আর তিনি 14 নম্বর কক্ষে থাকতেন। কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে বঙ্গবন্ধু ব্যবহৃত কোন কক্ষটিকে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ করা হয়েছে? 23 ও 24 নং কক্ষকে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ করা হয়েছে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? উত্তর হবে আইন বিভাগের। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কিভাবে? 1944 সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন। বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন? উত্তর হবে 1946 সালে। 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করলে বঙ্গবন্ধু সেখানে কি পদ পান? উত্তর হবে যুগ্ম সম্পাদক। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন কেন? চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য তিনি বহিষ্কৃত হয়েছিলেন, আর এটি হয়েছিল 1949 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বমোট কতদিন কারাভোগ করতে হয়েছিল? 4682 দিন, অর্থাৎ প্রায় 13 বছর। বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন শুরু করেন কত সালে? 14 ফেব্রুয়ারি 1952 সালে। বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন? যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় 1954 সালে। যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন? উত্তর হবে গোপালগঞ্জ আসনে। কম্বাইন্ড অপোজিশন পার্টি গঠন করা হয় কার নেতৃত্বে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে
1964 সালে। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন কবে? 1966 সালে। বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? উত্তর হবে 6 দফা। 6 দফা দিবস পালিত হয় কবে? উত্তর 7 জুন। প্রথম কবে 6 দফা কর্মসূচি ঘোষণা করেন? 5 ফেব্রুয়ারি 1966 সালে। আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন কবে? 23 মার্চ 1966 সালে। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? উত্তর হবে লাহোর প্রস্তাব। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? 3 জানুয়ারি 1968 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল? উত্তর হবে রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিলেন? উত্তর হবে 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু কত নং আসামি ছিলেন? উত্তর 1 নং আসামি ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে? 22 ফেব্রুয়ারি 1969 সালে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন কে? উত্তর হবে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কবে? 23 ফেব্রুয়ারি 1969 সালে। শেখ মুজিবুর রহমানকে কোথায় বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? উত্তর হবে রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালে? 5 ডিসেম্বর 1969 সালে। বঙ্গবন্ধু কবে স্বাধীনতার ঘোষণা দেন? 1971 সালের 25 মার্চ মধ্যরাতে, অর্থাৎ 26 মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেন। 1971 সালের 17 এপ্রিল অস্থায়ী সরকার গঠনকালে বঙ্গবন্ধুর পদ কী ছিল? উত্তর হবে রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন? 2 বার। আর প্রধানমন্ত্রী 1 বার। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কত সালে? উত্তর হবে 8 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তন করেন কবে? 10 জানুয়ারি 1972 সালে, যা স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কবে? 10 জানুয়ারি 1972। বঙ্গবন্ধু প্রথম ব্যক্তি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন কত সালে? 25 সেপ্টেম্বর 1974 সালে। বঙ্গবন্ধু কখন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন? 22 মার্চ 1975 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন কত তারিখে? 1975 সালের 15 আগস্ট। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে ধানমন্ডির 32 নম্বরে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু এর রচয়িতা কে? পল্লীকবি জসিমউদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে কোন সাময়িকী? উত্তর হবে নিউজ উইক। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? উত্তর পঞ্চম তফসিলের অন্তর্ভুক্ত। সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক? উত্তর ষষ্ঠ তফসিল।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেন? উত্তর 2009 সালে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এই বিখ্যাত গানটির গীতিকার কে? উত্তর হাসান মতিউর রহমান। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর হবে শ্যাম বেনেগাল। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক? চারের ক অনুচ্ছেদ অনুসারে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক। স্ক্রিনে এখন যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটা আপনাদের জন্য। কোশ্চেনটা আমি একটু পরে শোনাচ্ছি। 1971 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল কত বছর বয়সে নিহত হন? প্লিজ অ্যান্সারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন? আর নতুন নতুন গুরুত্বপূর্ণ টপিক্সের উপর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।